হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারে এবং তা কিভাবে সেট আপ করতে পারে। তাহলে চলুন দেখে নিই। এখন আমরা দেখব কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। তা হতে পারে বিজনেস পেজ, হতে পারে ক্লাসিক পেজ। আমরা এটা দেখব। আসলে অ্যাকচুয়ালি আমরা এখন বিজনেস পেজ ক্রিয়েট করাটাই দেখব। তো আমাদের বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে আমাদের সবারই একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে। তো আমি প্রথমেই পেজ ক্রিয়েট করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। দেন আমি আমার একটি জিমেল ওপেন করে নিলাম। দেন আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করার জন্য ট্রাই করছি। একটু লোডিং আছে। হ্যাঁ, এটাই আমার ফেসবুক প্রোফাইল। তো আপনারা অনেকে জানতে চান যে একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ ক্রিয়েট করতে পারবেন। আপনি যা ইচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবেন একটি প্রোফাইল, ফেসবুক প্রোফাইলের আন্ডারে। তো আমরা এখন একটি পেজ ক্রিয়েট করে দেখাবো। আমাদের যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তাহলে এই যে সি অল নামক একটি অপশন আছে, এখানে যাব। যাওয়ার পর এই যে পেজেস নামক একটি অপশন আছে আর এখানে পেজ নামক একটি অপশন আছে। আমরা যদি এই পেজেস নামক অপশনটাতে ক্লিক করি তাও আমাদের পেজ ক্রিয়েট করতে নিয়ে যাবে। এই যে পেজ নামক অপশন আছে এখানেও যদি আমরা ক্লিক করি তাও আমাদের পেজ ক্রিয়েট করতে নিয়ে যাবে। তো আমরা পেজ এখানেই ক্লিক করতেছি। দেখেন পেজে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেস হচ্ছে। তো এখানে দেখাচ্ছে পেজ নেম। এটা আপনার ইচ্ছা যে আপনি পেজ নেম কি দিবেন। আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে আপনার পেজ নেম দিতে পারেন ফটোগ্রাফার। আপনার যদি নাম রাজীব হয়, ধরেন ফর এক্সাম্পল আপনার নাম রাজীব, আপনি ফটোগ্রাফার, আপনার পেজ নেম হতে পারে ফটোগ্রাফার রাজীব। দেন আপনার যদি কোনো ধরনের দোকান থাকে, ধরেন বইয়ের দোকান, তো আপনার পেজ নেম দিতে পারেন বুক স্টোর। আপনার যদি মহিলাদের কাপড়ের দোকান থাকে তাহলে ওমেন ফ্যাশন, ছেলেদের কাপড়ের দোকান থাকে তাহলে মেন ফ্যাশন। এগুলো পেজ নেম দিতে পারেন, এগুলো আপনাদের ইচ্ছা। তো আমি তো সবগুলো নেম দিয়ে দেখাতে পারবো না, পেজ নেম এগুলো আপনি দিয়ে দিবেন। আমি জাস্ট আমার নাম দিয়ে দেখাচ্ছি, SOWROB। দেখেন আমি এখানে পেজ নেম লিখেছি, আমার এইদিকে শো করতেছে। কিভাবে থাকবে পেজ নেমটা, বুঝতে পারছেন? এই আমার পেজ নেম সৌরভ। দেন ক্যাটাগরি, আপনার পেজের ক্যাটাগরি কি, আপনি কি আপলোড করবেন, এটা হচ্ছে ক্যাটাগরি। বুঝতে পারছেন? আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে ফটোগ্রাফি ক্যাটাগরি দিতে পারেন। আমি দেখাচ্ছি, এই ফটোগ্রাফার দিতে পারেন ক্যাটাগরি, ফটোগ্রাফি দিতে পারেন, এগুলো ইত্যাদি কয়েকটা দিতে পারবেন। দেন আমি এগুলা না দিয়ে আমার যেহেতু নাম দিয়েছি আমি একজন ডিজিটাল মার্কেটার, তাই আমি অ্যাডভার্টাইজিং মার্কেটিং এটা দিচ্ছি, অ্যাডভার্টাইজিং, এই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং। দেন আমি আরেকটা দিচ্ছি সোশ্যাল মিডিয়া এজেন্সি। এগুলো আমার ক্যাটাগরির মধ্যে পড়ে, রিলেটেড ক্যাটাগরি। দেন বায়ো এটা আপনার ইচ্ছা, আপনি আপনার পেজ নেম এগুলোর উপর ডিপেন্ড করে যে আপনার বায়োটা কি হবে। প্রত্যেকের একটা বায়ো থাকে,
দেন আপনারা আপনাদের বায়ো লিখবেন। যেহেতু আমার এত সময় নেই, তাই আমি কয়েকটি লেটার ব্যবহার করে দেখাচ্ছি। যেমন ধরে নেন এইটা আমার পেজের একটি বায়ো। বায়ো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো বায়োগুলো আপনারা ভালোভাবে লিখবেন। দেন পেজ, ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করবেন। কিছু লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, ও সরি, এখানে সৌরভ সৌরভ নামে আগে একটি পেজ আমার ক্রিয়েট করা ছিল, এই জন্য এই নামে আমি পেজ ক্রিয়েট করতে পারবো না। তো আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, SUIB। বুঝতে পারছেন তো? যদি আপনার এই নামে, ধরে নেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, আপনি এই প্রান্তে বসে আছেন, পৃথিবীর ওই প্রান্তে আরেকজন এই নামে পেজ ক্রিয়েট করে বসে আছে, তো আপনার এই নাম আর নেবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি শিব নামে দেখাচ্ছি। আমার বায়ো লেখা হয়ে গেছে, ক্যাটাগরি দেওয়া হয়ে গেছে, আমি ক্রিয়েট পেজে ক্লিক করতেছি। হ্যাঁ, এখন আমার হয়ে গেছে। দেন এখানে ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন। আমি এটা স্কিপ করতেছি। এখন ফোন নাম্বার থেকে ফোন নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেখাচ্ছি। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে অ্যাড্রেস দিবেন। আমি সিলেটে বাস করি, তাই আমি সিলেট দিচ্ছি। সিলেট, টাউন সিলেট, সিটি সিলেট, that's why LACT সিলেট, পোস্ট কোড 100। হ্যাঁ, আরেকটি জিনিস, আওয়ার্স, লেট পিপল নো ইয়োর লোকেশন আওয়ার্স। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে একটা পেজ আপনি দোকানের জন্য খোলেন, আপনি যে কোনো কাজের জন্য খোলেন, যদি ধরেন আপনার একটি কোম্পানির জন্য খুলেন, তাহলে আপনার কোম্পানিটি কত সময় খোলা থাকে, কত সময় ওপেন থাকে, নো আওয়ার্স অ্যাভেলেবেল। এটা হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, হঠাৎ ওপেন হতে পারে, হঠাৎ বন্ধ হতে পারে, অলওয়েজ ওপেন। এটা যদি ক্লিক করে দিয়ে দেন, তাহলে মানুষজন দেখবে আপনার এই কোম্পানিটি সব সময় ওপেন থাকে। তারপর এখানে ওপেন এট সিলেক্টেড আওয়ার্স, কত সময় ওপেন থাকে, মানডেতে কত সময় ওপেন থাকে। তারপরে যদি ব্রেক টাইম দিতে চান, মানডে আমি দিয়ে দেখাচ্ছি। ধরেন আমার কোম্পানি 9টা 30 থেকে ওপেন হয় and ক্লোজ হয় 1টার দিকে। তারপরে ব্রেক টাইম, তারপরে যদি আপনি ওপেনিং, এই যে ওপেনিং লেখা দেখাচ্ছে, ক্লোজিং লেখা দেখাচ্ছে। এখন যদি আপনার ব্রেক টাইম হয় 1টা থেকে 2টা পর্যন্ত, তাহলে 2টার পর থেকে এখানে আবার ওপেনিং হবে 2টা, 2টা ধরেন 2টা 30 থেকে ওপেন হয়, আবার বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে মানডেতে। এভাবে আপনারা কোন দিন
কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে এগুলা দিয়ে দিতে পারবেন। দেন আমি একটা দিয়ে দেখালাম, আপনারা সবগুলো দিয়ে দেখাবেন। আপনার যদি রেগুলার প্রতিদিন সেম টাইমে ওপেন হয় আবার সেম টাইমে ক্লোজ হয়, তাহলে আপনি এই সবগুলা সেম দিয়ে দিতে পারেন। যেমন মানডেতে যেই টাইম, টিউসডে, ওয়েডনেসডে সবগুলোতে সেম টাইম দিয়ে দিতে পারেন। দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। কিছু সময় লোডিং হচ্ছে। এখানে অ্যাড প্রোফাইল পিকচার, আপনার যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির লোগো, আপনার যদি পার্সোনাল হয় তাহলে অ্যাড প্রোফাইল পিকচার, এটা কোম্পানির লোগো হবে। আর পার্সোনাল হলে আপনার পিক দিতে পারেন। আর যেটা না বললেই নয়, পিকগুলা এবং কোম্পানির লোগোগুলা অবশ্যই ইমেজ এসইও করে এনে দিতে হবে। ইমেজ এসইও করে এনে দিতে হবে। আমি অবশ্যই নেক্সট ক্লাসে, আপনারা যদি চান, আপনারা জানেন না কিভাবে ইমেজ এসইও করতে হয়, আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই নেক্সট ক্লাসে কিভাবে ইমেজ এসইও করতে হয় তা দেখাবো। এর প্রোফাইল পিকচার আমার একটি ইমেজ এসইও করা রয়েছে, তাই আমি আর ইমেজ এসইও দেখাচ্ছি না, আমি সরাসরি আমার একটি ইমেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লোডিং হচ্ছে। হ্যাঁ, আমার একটি ইমেজ দিয়ে দিলাম। দেন এড কভার ফটো। কভার ফটো আপনাদের সাইজ অনুযায়ী দিতে হবে, সেজন্য আপনার এই ক্যানভা, ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন। ক্যানভা, CNV, ক্যানভা। ক্যানভা, এই যে ক্যানভা। এখানে আপনি যদি চান ফেসবুকের কভার ফটোর সাইজ দিতে, ফেসবুকের কভার ফটোর আপনারা যদি চান যে ফেসবুক কভার ফটো, এখানে ফেসবুক কভার ফটোর সাইজ রয়েছে, যেমন ফেসবুক কভার 1640 ইন্টু 924 পিক্সেল। এগুলো সিলেক্ট করে ফেসবুক কভার ফটো ডিজাইন করতে হবে। ডিজাইন করতে পারবেন এখানে ফেসবুক কভার ডিজাইন করতে পারবেন। আমি আর ফেসবুক কভার ডিজাইন করে দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। অথবা আমি নেক্সট ক্লাসে ফেসবুক কভার কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করতে হবে তা দেখাবো। আমার একটি ফেসবুক কভার ডিজাইন করা আছে অ্যাকচুয়ালি, তাই আমি আর এখন ডিজাইন করে দেখাচ্ছি না, সরাসরি আমি আমার কভার ফটোটা দিয়ে দিচ্ছি। এড কভার ফটোতে ক্লিক করবেন। দেন আপনার ইচ্ছা মতো ফেসবুক কভার দিয়ে দিবেন। আমি যে কোনো একটি কভার দিয়ে দিচ্ছি, যদি এখন পাচ্ছি না ওইটা, আপনারা সাইজ অনুযায়ী দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ফেসবুক কভার ফটোটা আপলোডিং হচ্ছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার এই যে আমার কভার ফটো অ্যাড হয়ে গেছে। দেন এখানে অ্যাকশন বাটন রয়েছে, এই যে অ্যাকশন বাটন, অ্যাড অ্যাকশন বাটন। এখানে অ্যাকশন বাটনে যদি ক্লিক করি, কোনগুলো অ্যাকশন বাটন অ্যাকচুয়ালি, এই যে লেখা আছে ট্রান্সপারেন্সি,
লো, এজন্য দেখা যাচ্ছে না। আমি যদি এখানে অ্যাকশন বাটন সিলেক্ট করে দিই তাহলে এখানে দেখাবে ফলো রয়েছে, মেসেজ রয়েছে। আমি দিয়ে দেখাচ্ছি অ্যাকশন বাটন রাইট। হ্যাঁ, বুক নাও, অ্যাকশন বাটন বুক নাও আসলে কোন জায়গায় ব্যবহৃত হয়? কোন জায়গায় ধরেন আপনি বুকিং করতে চাচ্ছেন, কোনো একটি রেস্টুরেন্ট, কোনো একটি রেস্টুরেন্ট রুম, রিসোর্ট বুকিং করতে চাচ্ছেন, এখানে বুক নাও ক্লিক করতে পারবেন। সাইন আপ কোন একটি ওয়েবসাইটে ওপেন করতে চাচ্ছেন তাহলে সাইন আপ, স্টার্ট অর্ডার। যদি আপনি ধরেন অর্ডার কোনো রেস্টুরেন্টে অর্ডার করতে চান তাহলে স্টার্ট অর্ডার, অথবা অন্য কোনো জায়গায় অর্ডার করতে চান তাহলে স্টার্ট অর্ডার, এই করতে চাই তাহলে স্টার্ট অর্ডার এটা দিতে পারেন। ভিউ শপ, যদি কোনো শপ থাকে তাহলে এটাও দিতে পারেন। দেন সেন্ড মেসেজ দিতে পারেন, যেখান থেকে আপনাকে মানুষজন মেসেজ করতে পারে। দেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনাকে যদি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেন তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে, নাম্বার দিয়ে দিতে হবে। কল নাও, যদি আপনি নাম্বার দিয়ে দেন, কল নাও ক্লিক করেন তাহলে মানুষজন আপনাকে কল করতে পারবে। দেন কন্ট্যাক্ট আস, এগুলো যদি দিয়ে দেন তাহলে মানুষজন আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে। দেন নেক্সট দিয়ে দেবেন, নেক্সটে ক্লিক করবেন। একটু লোডিং হচ্ছে। পেজ হেলথ গুড, মানে আমার পেজটি ভালো আছে, পজিশন ভালো। হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, এখানে যদি হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিয়ে দেবেন। আমি এখন কোনো কিছু অ্যাড করতেছি না, জাস্ট স্কিপ করে যাচ্ছি, আপনারা অ্যাড করে নেবেন। দেন স্কিপ করে গেলাম। তারপর ইনভাইট, আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করতে হবে যে আপনি একটি পেজ ক্রিয়েট করেছেন। এজন্য পেজ আপনি যদি ইনভাইট না করেন তাহলে পেজের রুলস অনুযায়ী আপনার কাজটা হবে না, পেজের হেলথ অবশ্যই ভালো দেখাবে না। তাই আপনাদেরকে ইনভাইট ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে। অ্যাকচুয়ালি কয়েকটি ফ্রেন্ডকে ইনভাইট করে দিবেন। আমি কয়েকটি ফ্রেন্ডকে ইনভাইট করে দিচ্ছি, চেনা জানা দিচ্ছি, সমস্যা। হ্যাঁ, আপনারা এভাবে কিছু ফ্রেন্ড ইনভাইট করে দেবেন। সেন্ড ইনভাইটেশন ক্লিক করবেন। আমার এইটাও কমপ্লিট। দেন নেক্সটে ক্লিক করবেন। পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল, কোনো নোটিফিকেশন আসলে আপনার প্রোফাইলে দেখাবে কিনা এটা যদি চান ওপেন করে দিতে পারেন, আবার যদি চান তাহলে অফ করে দিতে পারেন। দেন এগুলা যেভাবে আছে এভাবে থাকাই ভালো। দেন ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পর একটু সময় ওয়েট করেন, দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন আমার পেজ ক্রিয়েটের কাজ শেষ হয়ে গেছে। আমি বলছিলাম পেজ ক্রিয়েট এবং সেট আপ করে দেখাবো, যেহেতু আজ সময় হচ্ছে না, অন্যদিন অ্যাকচুয়ালি দেখিয়ে দিব কিভাবে পেজ সেট আপ করতে হয়। প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইট, অ্যাড সেন্টার, ক্রিয়েট এড সেটিং, মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, এগুলা কিভাবে করতে হয় এগুলা দেখিয়ে দেব। অ্যাকচুয়ালি আজ সময় হচ্ছে না তাই অন্য ক্লাসে দেখিয়ে দেবো। আমার পেজ ক্রিয়েট করা অলরেডি শেষ।